আসসালামু আলাইকুম। আমাদের দেশে কয়েকদিন পরপরই দেখা যায়, কিছুদিন পরপরই দেখা যায় ইসলামকে নিয়ে কটূক্তি করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক বিষয় নিয়ে কটূক্তি করা হয়। তো এবারও একজন কটূক্তি করেছেন, কিছু কথা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ নিয়ে, একজন পুলিশ কর্মকর্তা। তো দেখা যায় যে কথাগুলো বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাত্র ৬ বছর বয়সে বিবাহ করেছেন। এটা অনেক অন্যায় অপরাধ করেছেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কোনো কিছু বলা যাবে না। সে কি এমন হয়ে গেছে যে তাকে নিয়ে কোনো কিছু বলা যাবে না? সে কি এসপি, ডিসি? তাকে নিয়ে কোনো খারাপ মন্তব্য করা যাবে না? এরকম কিছু কথা বলা হয়েছে। তো দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি অল্প বয়সে বিবাহ করার পরে যদি উনি যদি খারাপ হয়ে থাকে, তাহলে আমি বলবো আমাদের মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, উনার বিবাহ জীবনে কি তারা কি জানে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব যখন বিবাহ করে, তখন তার বয়স ছিল মাত্র 12 থেকে 13 বছর বয়স। আমরা তো কখনো দেখি নাই আজ পর্যন্ত যে মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে নিয়ে, তার বিবাহ নিয়ে কেউ কথা বলছেন। কেন বলেন না জানেন? কারণ আজকে যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে নিয়ে যে কথা বলেন, কালকে আপনি আর বাইরে থাকতে পারবেন না। যদি খারাপ হয় তাহলে তো ওটাও খারাপ, এটা খারাপ হলে ওটাও খারাপ। আসলে সমস্যা বিবাহ না, এখানেই বোঝা যায় যে তাদের সমস্যা বিবাহ না। যারা ইসলামকে নিয়ে কটূক্তি করে, ইসলামের বিধিবিধানকে নিয়ে কটূক্তি করে, আসলে তাদের সমস্যা হলো, একমাত্র সমস্যা হলো ইসলাম। তাদের সমস্যা বিবাহ না, তাদের সমস্যা হলো ইসলাম। এজন্য দেখুন, এইটি এই বিষয়গুলোকে আমরা মিটিং, মিছিল, আন্দোলন করে এগুলো পরিবর্তন করানো সম্ভব না। কারণ এগুলো আজকে থেকে চলে আসে না, এগুলো অনেক আগে থেকে চলে আসছে। এজন্য সরকারকে বলবো, মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে অবশ্যই আপনি একজন মুসলিম, কারণ আপনাকে আপনার রাসূল বলেছেন যে তুমি জেনে রাখো, তুমি অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত পৃথিবীর সমস্ত কিছুর চেয়ে আমাকে ভালোবেসে না বাঁচতে পারবা। এটা আপনার রাসূল আপনাকে বলেছেন, আমাকে বলেছেন। অবশ্যই রাসূলের বিরোধিতা যারা করবে, অবশ্যই তাদের ব্যাপারে অবশ্যই একটা আইন করা দরকার। যেহেতু আমরা দাবি করি বাংলাদেশে 95% মুসলিমের দেশ, আমরা নিজেরা দাবি করে থাকি, সেই দেশে রাসূলকে গালি দেওয়া হবে এবং তার ব্যাপারে কোনো আইন হবে না, এটা আমরা মেনে নিতে পারি না।